ভোর ৩টে। এই সময় কোথায় যাচ্ছি তা নিশ্চয়ই আন্দাজ করতে পারছেন। প্রতি বছর ঘুরে একটি বিশেষ দিনের অপেক্ষায় আমরা সবাই থাকি, তা হচ্ছে ব্রহ্মপুত্র, অর্থাৎ চিলমারির স্নান। আর এই চিলমারির কথা মনে পড়তেই মনে সেই চিরপরিচিত গানটি। নদীর পাড়ে এসে গেছি, কিন্তু এখনো আমরা চান করতে পারিনি। আমাদের ঘাট হারাই ফেলেছি, বাড়ির লোক এখনো আসেনি। অর্ধেক লোক অবশেষে ভোর ৫টায় পৌঁছালাম চিলমারির ব্রহ্মপুত্র নদে। অন্ধকার থাকায় কোনো দিক বিদিক বুঝতে পারছিলাম না। কি আর করার, অপেক্ষা করতে লাগলাম সকালের আলো ফোটার। এরই মাঝে আপনাদেরকে চিলমারির ব্রহ্মপুত্র স্নান কেন করা হয় সেই বিষয়ে কিছু তথ্য শেয়ার করছি। হিন্দু ধর্মাবলম্বীদের বিশ্বাস অনুযায়ী ব্রহ্মপুত্র নদে স্নান করলে পাপ মোচন হয় এবং পুণ্য লাভ করা যায়। মূলত ধর্মীয় পবিত্রতা ও পৌরাণিক মাহাত্ম্যের কারণেই এই স্নান করা হয়। ভক্তদের বিশ্বাস, চৈত্র মাসের শুক্লাষ্টমী তিথিতে ব্রহ্মপুত্র নদে স্নান করলে জীবনের সব পাপ ধুয়ে যায় এবং পরশুরামের মতো ব্রহ্মশাপ থেকে মুক্তি পাওয়া যায়। প্রতি বছর চৈত্র মাসের শুক্লপক্ষের অষ্টমী তিথিতে এই বিশেষ স্নান উৎসব অনুষ্ঠিত হয়, যা অষ্টমী স্নান নামে পরিচিত। পৌরাণিক মতে ব্রহ্মার আদেশে এই বিশেষ তিথিতে পৃথিবীর সব তীর্থের জল ব্রহ্মপুত্র নদে এসে মিলিত হয়, ফলে এটি তখন শ্রেষ্ঠ তীর্থের রূপ নেয়। ভগবান পরশুরাম এই নদে স্নান করেই মাতৃহত্যার পাপ থেকে মুক্তি পেয়েছিলেন। সেই বিশ্বাস থেকেই সনাতন ধর্মাবলম্বীরা বংশ পরম্পরায় এখানে স্নান করে আসছেন। বাংলাদেশের নারায়ণগঞ্জের লাঙ্গলবন্দে ব্রহ্মপুত্র নদের তীরে এই স্নান উৎসব সবচেয়ে বড় পরিসরে উদযাপিত হয়, যেখানে দেশ বিদেশের লাখ লাখ পুণ্যার্থী জমায়েত হন। ব্রহ্মপুত্র নদের স্নান উৎসবের পেছনে সবচেয়ে জনপ্রিয় এবং ঐতিহাসিক কাহিনীটি ভগবান পরশুরামের মাতৃহত্যার পাপ থেকে মুক্তি পাওয়ার সাথে জড়িত। এর প্রধান কেন্দ্রবিন্দু হল নারায়ণগঞ্জের লাঙ্গলবন্দ। পুরাণ মতে পরশুরাম তার পিতা জনদ্যগ্নির আদেশে নিজের মা রেণুকাকে কুঠার দিয়ে হত্যা করেছিলেন। এই ভয়ানক মাতৃহত্যার পাপে তার হাতের কুঠারটি হাতের সাথেই আটকে যায়। অনেক তীর্থভ্রমণ করেও তিনি এই পাপ থেকে মুক্তি পাচ্ছিলেন না। পরশুরাম জানতে পারেন যে হিমালয়ের মানস সরোবরে সঞ্চিত ব্রহ্মপুত্রের পবিত্র জলে স্নান করলে তিনি পাপ মুক্ত হতে পারবেন।
পরশুরাম হিমালয় থেকে নদীটিকে সমতলে নিয়ে আসার সিদ্ধান্ত নেন। তিনি তার কুঠারকে একটি লাঙলের সাথে যুক্ত করেন এবং লাঙল দিয়ে পথ খুঁড়তে খুঁড়তে নদীটিকে টেনে আনতে থাকেন। নদীটি যখন বর্তমান নারায়ণগঞ্জের লাঙলবন্দে পৌঁছায় তখন পরশুরাম অত্যন্ত ক্লান্ত হয়ে পড়েন এবং সেখানে তার লাঙল বদ্ধ বা স্থির হয়ে যায়। এই কারণেই জায়গাটির নাম হয়েছে লাঙলবন্দ। পাপ মুক্তি। এখানে ব্রহ্মপুত্রের জলে স্নান করার সাথে সাথেই পরশুরামের হাতের কুঠারটি খসে পড়ে এবং তিনি মাতৃহত্যার মহাপাপ থেকে মুক্তি পান। এখানেও প্রায় 400 বছরের পুরনো ঐতিহ্যবাহী অষ্টমী স্নান ও মেলা অনুষ্ঠিত হয়, যেখানে 3 লাখের বেশি মানুষ অংশ নেন। ভালো থাকবেন সবাই। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।